প্রিয় শ্রোতাগণ, এবিসিএম থট স্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় শ্রোতাগণ, আজকের বিষয় হলো মীন রাশি জাতকের মার্চ মাসটি কেমন যাবে, অর্থাৎ গ্রহের গতিবিধি এবং রাশিচক্র অনুসারে মীন রাশি জাতকের বিদ্যাশিক্ষা, প্রেম ভালোবাসা, স্বাস্থ্য, পারিবারিক, কর্মজীবন, ব্যবসা ইত্যাদি মার্চ মাসে কীরকম হবে এই নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, প্রথমে জেনে নিন মার্চ মাসের গ্রহের অবস্থান সম্পর্কে মীন রাশির জন্য কি হতে পারে। এই মাসের 7 তারিখ পর্যন্ত মার্কারি প্ল্যানেট কুম্ভ রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে। এরপরে 26 তারিখ পর্যন্ত মার্কারি প্ল্যানেট নবম ঘরে তার নির্দিষ্ট রাশি মীন রাশিতে অবস্থান করবে। তারপরে মার্কারি প্ল্যানেট দশম ঘরে মেষ রাশিতে প্রবেশ করবে। এই মাসে 7 তারিখ পর্যন্ত শুক্র সপ্তম ঘরে মকর রাশিতে গমন করবে। এরপরে মার্কারি প্ল্যানেট কুম্ভ রাশিতে অষ্টম ঘরে প্রবেশ করবে। এই মাসের 14 তারিখ পর্যন্ত সূর্য অষ্টম ঘরে কুম্ভ রাশিতে গমন করবে। এরপরে মার্কারি প্ল্যানেট মীন রাশিতে নবম ঘরে প্রবেশ করবে। এই মাসের 15 তারিখ পর্যন্ত মঙ্গল সপ্তম ঘরে গমন করবে এবং তার উচ্চ রাশি মকর রাশিতে গমন করবে। এরপরে মার্কারি প্ল্যানেট কুম্ভ রাশিতে অষ্টম ঘরে প্রবেশ করবে। পুরো মাস গুরু দশম ঘরে মেষ রাশিতে অতিক্রম করবে। এই মাস জুড়ে শনি অষ্টম ঘরে কুম্ভ রাশিতে তার যাত্রা চালিয়ে যাবে। নবম ঘরে মীন রাশিতে রাহু এবং তৃতীয় ঘরে কন্যা রাশিতে কেতু তাদের যাত্রা চালিয়ে যাবে। প্রিয় শ্রোতাগণ, এই ভিডিওতে আমরা আলোচনা করব মার্চ মাসে আপনি ক্যারিয়ারে কী রকম সাফল্য লাভ করবেন, প্রেম এবং দাম্পত্য জীবনে আনন্দ থাকবে কি না, এ মাসে স্বাস্থ্যের অবস্থা কেমন হবে, বিদেশ যাত্রার যোগ আছে কি না, শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফলাফল হবে কি না, বন্ধুদের সঙ্গে সামঞ্জস্য বজায় থাকবে কি না, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। মার্চ মাসে মীন রাশির জাতকের ক্যারিয়ার, আর্থিক জীবন, প্রেম, পারিবারিক জীবন, স্বাস্থ্যের জন্য সময় কেমন তা এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনার কাছে, আপনি যদি চ্যানেলটিতে নতুন হন অথবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। মাসিক রাশিফল 2024 অনুসারে এই মাসটি ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে অনুকূল হতে পারে। মাসটি পেশাগত দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। দশম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস দ্বিতীয় ঘরে থাকবে এবং সেখান থেকে দশম ঘরে দেখবে। এটি রাশিচক্রের অধিপতি এবং আপনি আপনার কর্মজীবনে খুব বেশি সমস্যা দেখতে পাবেন না। আপনি এই মাসে বিভিন্ন অভিজ্ঞতা এবং কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে কাজগুলি করবেন। এমন পরিস্থিতিতে আপনি যে সকল কাজ করবেন তাতে আপনি সমস্ত সাফল্য পাবেন। এই সময় ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জও হতে পারে। এছাড়াও ব্যবসায়িক অংশীদারের সাথে সম্পর্ক উত্থান পতনে ভরপুর হতে পারে। আপনি যদি কোনো ব্যবসা করেন তবে অবশ্যই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। ওই সময় কাজের ক্ষেত্রে আপনাকে নতুন কোথাও ভ্রমণে যেতে হতে পারে, যা আপনার ব্যবসার জন্য প্রয়োজনীয় হবে এবং আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হবে। যারা ব্যবসা করছেন তাদের কিছুটা স্বাভাবিক সময় থাকবে, কারণ ব্যবসায় বড় কোনো অগ্রগতি হবে না এবং কিছু ক্ষতিও হবে না। তাদের শত্রু থেকে সতর্ক থাকা উচিত এবং শত্রু তাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। বুধ প্ল্যানেটের গমনের কারণে ব্যবসায় কিছুটা ক্ষতিও হতে পারে বা কেনাবেচায় ধীর গতি হতে পারে। আপনার ব্যবসা সম্পর্কে পাল্টা প্রচারের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। এই মাসে আপনি আপনার গবেষণার কাজে ব্যস্ত থাকবেন। ব্যবসা সম্প্রসারণের জন্য আপনি চমৎকার সুযোগ পেতে পারেন। আপনি এই উদ্দেশ্যে একটি ঋণও নিতে পারেন। আপনি আপনার পুরানো বকেয়া টাকা ফেরত পাওয়ার যোগও রয়েছে। আপনাকে অবশ্যই বিশিষ্ট এবং অভিজ্ঞ মাসটি ক্যারিয়ারের জন্য ভালো যাবে। এই মাসটি আপনার জন্য স্বাভাবিক হবে। চাকরিতে দায়িত্ব ও কাজের চাপ বেশি থাকবে। বিশেষ করে এই মাসের প্রথমার্ধটি খুব চাপের হবে এবং দ্বিতীয়ার্ধটি ভালো সময় যাবে। প্রথমার্ধে আপনাকে আপনার কর্মস্থল থেকে অনেক দূরে কাজ করতে হতে পারে বা আপনাকে অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে। এ কারণে কিছুটা মানসিক চাপ অনুভব হবে। তবে আপনার উপর ঊর্ধ্বতন কর্মকর্তা বা সহকর্মীদের কারণে আপনার কাজের চাপ কিছুটা কমবে, কিন্তু আপনি যে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তা আপনাকে আর্থিকভাবে উপকৃত করবে। দ্বিতীয়ার্ধে আপনার কাজের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রম সত্ত্বেও সঠিক স্বীকৃতির অভাবে কিছুটা হতাশ অনুভব করবেন। এছাড়াও অন্য মানুষের ব্যাপারে হস্তক্ষেপ না করাই ভালো।
আপনি তাদের সাহায্য করতে চাইলে ভুল বোঝাবুঝির কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। এটি আপনার চাকরি পরিবর্তন করার জন্য উপযুক্ত সময় নয়। ধৈর্য ধরুন, ভালো সময়ের জন্য অপেক্ষা করুন। এছাড়াও যারা আপনার সম্পর্কে নেতিবাচক অপপ্রচার ছড়ায় তাদের ব্যাপারে সতর্ক থাকুন। ব্যক্তিদের পরামর্শ নিতে হবে এবং আপনি শুধুমাত্র আপনার কর্মজীবনে মনোযোগ দিতে হবে। এই মাসে আর্থিক ফলাফল মিশ্র হতে পারে। প্রথমার্ধে ব্যয় বাড়লেও আপনার পর্যাপ্ত আয় পাওয়ার আপনার তেমন আর্থিক চাপ থাকবে না। দ্বিতীয়ার্ধে আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পারিবারিক কারণে অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি হতে পারে, তবে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে ঋণ আকারে আর্থিক সহায়তা পেলে তা অসুবিধা কিছুটা হলেও আপনি লাভবান হবেন। যতটা সম্ভব খরচের ক্ষেত্রে বাড়াবাড়ি না করার ব্যাপারে সতর্ক থাকাই ভালো। এই মাসে বিনিয়োগ এবং কেনাকাটার জন্য উপযুক্ত নয়। আপনি যদি আপনার আর্থিক ব্যবস্থার দিকে মনোযোগ দেন তবে মাসের শুরুতে মঙ্গল এবং শুক্র আপনার রাশি থেকে একাদশভাবে উপস্থিত থাকবে এবং আপনাকে আর্থিক সুবিধা প্রদান করতে থাকবে। আপনি যত পরিশ্রম করুন না কেন আপনি ভালো আয় পাবেন। আপনি হঠাৎ আর্থিক লাভও পেতে পারেন। আর্থিক অবস্থার প্রতি যদি সঠিক ধরনের মনোযোগ দেওয়া হয় তাহলে মাসের শুরুতে মঙ্গল ও শুক্র রাশিচক্র থেকে একাদশ ঘরে দক্ষ অবস্থানের সাথে আর্থিক সুবিধা প্রদান করবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য একটি ভালো আয় পাবেন। এছাড়াও আপনার কাজের প্রোফাইলে অগ্রগতির উচ্চ সম্ভাবনা রয়েছে। মাসের শুরুতে সূর্য, শনি এবং বুধ প্ল্যানেট দ্বাদশ ঘরে বসবে এবং এইভাবে ব্যয় ক্রমাগত বৃদ্ধি করতে পারে। এবং 7 মার্চ থেকে শুক্র দ্বাদশ ঘরে এবং 15 মার্চ থেকে শুক্র আসার কারণে ব্যয় আরও বাড়বে। স্থানীয়দের ব্যয়ের জন্য দ্রুত সমাধান পেতে হবে, অন্যথায় আর্থিক পরিস্থিতি চাপে পড়তে পারে। হঠাৎ করে আর্থিক তহবিল পাওয়ার এবং নতুন গাড়ি কেনার ক্ষেত্রেও সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও স্টক মার্কেট থেকে মুনাফা পেতে পারেন এবং বাজারের সঠিক মূল্যায়নের পরেই সঠিক পরিমাণ বিনিয়োগ করবেন। মাসিক রাশিফল 2024 অনুসারে মার্চ মাসটি মীন রাশি জাতকের স্বাস্থ্যের দিক থেকে দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে। মাসের শুরুতে সূর্য, শনি, বুধ দ্বাদশ ঘরে বসে থাকবে এবং রাহু বসবে পঞ্চম ঘরে। তাছাড়াও 7 মার্চ থেকে দ্বাদশ ঘরে এবং মঙ্গল 15 মার্চ দ্বাদশ ঘরে গমন আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে। এছাড়াও স্বাস্থ্যে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইভাবে স্বাস্থ্য বজায় রাখার জন্য আপনাকে স্বাস্থ্য সমস্যার প্রতি অবিরাম মনোযোগ দিতে হবে। দ্রুত সমাধানের জন্য অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং যদি প্রয়োজন হয় সমস্যাগুলি এড়াতে যথাযথ মেডিকেল চেক আপ করুন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি স্বাভাবিক থাকবে। আপনি এই মাসে চোখের সমস্যা বা তাপ সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। প্রথমার্ধে স্বাস্থ্য কিছুটা ভালো থাকবে, তবে দ্বিতীয়ার্ধে স্নায়ু ও পাকস্থলী স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলির জন্য যত্ন নেওয়া প্রয়োজন। এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে আপনার স্বাস্থ্য সমস্যাগুলি থেকে ভালো পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। এই মাসে যতটা সম্ভব সঠিক পরিশ্রমভাবে বিশ্রাম নিলে মানসিক উদ্বেগ এড়িয়ে স্বাস্থ্য সমস্যা অনেকাংশে কমানো যাবে। আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে এই মাসের শুরুতে মঙ্গল এবং শুক্র সম্পূর্ণরূপে পঞ্চমভাবে অবস্থান করবে, যার কারণে আপনার পড়াশোনায় কিছুটা বাধার সম্মুখীন হতে পারে। যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন তাদের এই মাসটি ভালো যাবে। আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তবে মাসের প্রথমার্ধের পরে বাকি সময়ে আপনার ইচ্ছা পূরণ হবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি স্বাভাবিক। বুধের প্রতিকূল দিকের কারণে পড়াশোনায় আগ্রহ কমে যাবে। তারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সহজ উপায় খোঁজার চেষ্টা করবে। এতে শুধু সময়ই নষ্ট হয় না, ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। এই মাসে উচ্চ চাপের কারণে শিক্ষার্থীদের কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে। বুধকে ক্ষতিপূরণ দিলে শিক্ষার ক্ষেত্রে বাধা দূর হবে। আমরা আপনার প্রেমের জীবন সম্পর্কে কথা বলি, তবে দেখা যায় মঙ্গল এবং শুক্র পঞ্চম ঘরে প্রভাব ফেলবে এবং এটি আপনার প্রেমের সম্পর্কের প্রতি বিশেষ আকর্ষণ বাড়াবে। এছাড়াও আপনার প্রিয়জনের হৃদয়ের কাছাকাছি থাকবে এবং উভয়ের মধ্যে ভালো আকর্ষণ থাকবে। এটি আপনার সঙ্গীর সাথে সম্পূর্ণ রোমান্সের জন্য সময় তৈরি করবে। আপনি একে অপরের সাথে মানসম্পন্ন সময় কাটাতে আগ্রহী হবেন। একটি সিনেমা দেখা বা একসাথে ডিনার করা অথবা কোথাও ভ্রমণও করতে পারেন একই সাথে। এছাড়াও আপনার প্রেম এগিয়ে যাবে, তবে মাসের দ্বিতীয়ার্ধে কিছু ঝামেলা বাড়তে পারে। এই সময়ে উভয় অংশীদারকে তর্ক থেকে দূরে থাকতে হবে।
তবে বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে এবং মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল গ্রহটি দ্বাদশ ঘর থেকে সপ্তম ঘরে অবস্থান করবে এবং এই পরিস্থিতিতে আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা বাড়তে পারে। এছাড়াও একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে অংশীদারদের মধ্যে সমস্যা হতে পারে এবং এটি সম্পর্ক নষ্টও করতে পারে। এর জন্য পরিবারের সদস্যদের সাহায্য নিন, যারা আপনাকে আবার সম্পর্ক পুনরুদ্ধার করতে সহায়তা করবে। মাসিক রাশিফল 2024 অনুসারে মার্চ মাসটি পারিবারিক জীবনের জন্য গড় হতে চলেছে। পারিবারিক জীবনে কিছুটা শান্তি থাকবে। আপনি মাসের মাঝামাঝি থেকে পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা পেতে শুরু করবেন, যা মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। রাশিফল 2024 অনুসারে আপনার রাশিতে সূর্যের গমন আপনার পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে। পারিবারিক জীবনে কিছুটা শান্তিও থাকতে পারে। আপনি মাসের মাঝামাঝি থেকে পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা পেতে পারেন, যা মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। দেবগুরু বৃহস্পতি পুরো মাস দ্বিতীয় ঘরে অবস্থান করার মাধ্যমে পরিবারে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করবে এবং পারস্পরিক সম্প্রীতির উত্থান ঘটবে। তবে মাসের শুরুতে মঙ্গল একাদশ ঘরে এবং শনি দ্বাদশ ঘর থেকে ঘরের দিকে দৃষ্টিপাত করবে এবং এটি সামনের দিকে সমস্যাগুলিকে নিশ্চিত করবে। এর কারণে পরিবারে একটি ছোটোখাটো লড়াই শুরু হতে পারে, তাই আপনাকে সময় মতো পরিস্থিতি পরিচালনা করতে হয়। আপনার কথার সাথে কাউকে এমন কিছু বলা এড়িয়ে চলুন যা ঝগড়া হতে পারে। চতুর্থ ঘরের অধিপতি বুধ দ্বাদশ ঘরে থাকবে এবং 7 মার্চ প্রথম ঘরে যাবে এবং 26 মার্চ দ্বিতীয় ঘরে যাবে। এর ফলে পারিবারিক জীবনেও শান্তি আসবে। আপনি মাসের মাঝামাঝি থেকে পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা পেতে শুরু করবেন এবং এটি মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়াও ভাই বোনরা আপনাকে বিভিন্ন বিষয়ে সহায়তা করবে এবং তাদের কাছ থেকে আর্থিক সহায়তাও অর্জন করতে পারবেন, যা আপনার মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবে। যদিও এই মাসে আপনার ব্যক্তিগত সমস্যা হতে পারে, তবে পারিবারিক অনুগ্রহ আপনাকে আপনার ব্যক্তিগত সমস্যার কারণে সৃষ্টি উদ্বেগ থেকে মুক্তি পেতে সাহায্য করবে। এই মাসে পরিবারে শুভ কাজ করার যোগও রয়েছে বা পরিবারের সদস্যদের সাথে শুভ কাজে অংশগ্রহণও করতে পারেন। আপনার স্ত্রীর সহযোগিতা আপনার সমস্যা থেকে কিছুটা মুক্তি দেবে। আপনার সন্তানের বিকাশও আপনার আনন্দের কারণ। প্রিয় শ্রোতাগণ, আই হোপ এই ভিডিওটিতে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।